বড় মাছ শক্ত কেনার সামর্থ্য না। আপনারা কি আমগরে ইঙ্গিত করে কোনো কথা কইতেছেন? জি, আপনারা ইঙ্গিত করে বুঝ লজ্জা করে না? একটু মাছ এনে লেখাইছে, এত কথা করার কি দরকার? খা বাবা খা। মাছ খাইতে হলে ইনকাম করতে হয়। যারা ইনকাম করে তারা বড় বড় মাছ খায়। টাকা কি আকাশ থেকে আসে? তাই মাছ আকাশ থেকে পড়ে। আমি কাক আমি টাকা ইনকাম করে তারপরে মাছ কিনি। তার তো কোনোদিন বুঝাও নেই যে টাকা ইনকাম করতে হয় কেমন। তুই কি করো? বাদামের মতো সারা গ্রাম টুই টুই করে ঘুরে আর একটা জুটাই নিয়েছি সেবার বাদাম। আমরা এখন দুইটারে বসে বসে খাওয়াইতে তোর চাকরি হয় না। দেখছো ভাত কেমনে চিবাইতেছে। এত যে কথা কইতেছি মা কার কানে যাচ্ছে। এটা গরু ছাগল যদি আজকে পুষতে পারি, ছাগলটা বেচতে পারতাম। এই ছাগল পুষে লাভটা লজ্জা শরম নাই, কিচ্ছু নাই। দেখাই এখনো যায় দে মা। শুনছি যে খাওয়ানোর সময় নাকি শত্রু বোবা হয়ে যায়। আর আপনি তো ভাই, বড় ভাই না বাপের মতো হয়। আপনি কেমনে পারলেন খাওয়ানোর সময় এতগুলা কথা শুনাই? কয়টা ভাতের জন্য মানুষে এত কথা শুনাইতে পারে? এরকম ভাই ভাবি আমি জীবনেও দেখি নাই। এমনি আর কয়দিন তুমি কিছু একটা করো না। আমি তোমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করতেছি। আমি চিন্তা করছি আমি বিদেশ যাবো, কিছু টাকা পয়সা জমা, তারপর আবার দেশে যাবো। কি কইতাছো? বিদেশ যাও কি মুখের কথা? তুমি এত টাকা পাবা কোথায়? আমার বাবার তো এত সামর্থ্য নাই। যদি আমার বাপের সামর্থ্য থাকতো তাহলে আমার বাপের কাছে চাইতাম। তুমি কি কবে আমার সামনে এই ধরনের কথাবার্তা কইবা না। চলো আমরা দুইজনে মিলে ঢাকায় যাই। ঢাকায় যায় আমরা কোন একটা গার্মেন্টসে ঢুকি। একদম আমি বাইচে আছি না, আমি কি মরে গেছি? তোমার গার্মেন্টসে যা কাম কাজ করতে হবে। আমগো এক সময় দিন বদলে আমরা সুখে থাকো। এনজিও থেকে লোন লয়ে বিদেশ যাবো, কিন্তু আমি যদি বিদেশ যাই তুমি কই থাকবে? আমার নিয়ে ভাইবো না তো, আমি এই বাড়িতে কষ্ট মষ্ট করে থাকতে পারবো। আপনি যে এনজিও তে আছেন না, চাইতেছিলাম ওই জায়গা থেকে লোন টোন নিয়ে কোনো একটু বিদেশ যাওয়া যায়। একটা শিক্ষিত দেশে কিছু কর, তা না কইরা বিদেশ যাইতে চাস। কোন দেশে যাইতে চাস? সৌদি আরব, দুবাই, ওমান টোমান। আপনার যদি ভালো বুঝেন বিদেশ যাবে ভালো কথা, একটা বেকার ছিল। লোনটা যে নিবি কিস্তি পরিশোধ করবি। আপনার আমার এখন লোন দিতে হবে না। ঠিক আছে, আপনার ধন্যবাদ ভাই। নবাব জাদি এতক্ষণ লাগে কাম করতে। ভাবি তুমি মিলির লগে এমন করে কথা কইতেছো কেন? কেমন করে কথা কইতে হইব? তোমার কাছে আমার শিখতে হইব? তার সাথে কেমন কথা কমো? ভাবি তোমার না আসলে পারিবারিক শিক্ষার অভাব। কার লগে কেমন করে কথা কইতো এটা তুমি এখন পর্যন্ত শিখো না। তোমার এত বড় সাহস, কই গেলা তুমি? ও কয় আমার বলে পারিবারিক শিক্ষা নাই। তোমার এত বড় কথা কইছো? তুই কি মনে করছস? সব রাত আসলে দাঁড়াইছো কেন? যাও করে যাও। চলো। তুমি না আমার সাথে চলে যাও। তুমি কি কইলা? ভাই ভাবি আজকে খাবার দিয়ে জানি তারা নিজেরা খায় নিচ্ছে। বাজারে একটা ছোটখাটো ব্যবসা শুরু করি। অন্তত তুমি আর আমি কয়েকটা দিন ঠিকঠাক মতো থাকতে পারবো। বিদেশ যাওয়ার কথাবার্তা ফাইনাল হলো, তখন বিদেশ চলে গেল। মিলি টাকাটা ধরো। আপনার কাছে কি বলি, অনেক ধন্যবাদ আপা, বিশাল বড় একটা উপকার করলেন। তোমার যখন যা লাগবে চোখটা বন্ধ করে আমার কাছে চলে আসবে। আপনি যা করেন কোনো আপন মানুষও তো করে না। আজকে আসি আপনি। এখানে 5,000 টাকা সাবির কাছ থেকে নিয়ে আইছি। আমার সর্বনাশ হয়ে গেছে। আপনার পোলা আমারে টাকা দিছিল, টাকাগুলো পাইতেছি না, চুরি হয়ে গেছে। আপনার ছোট ছেলে আর আপনার ছোট ছেলের বউ মিলে প্ল্যানিং করতেছি। তারা নাকি বাজারে দোকান দিব। দোকান তো আর আপা এমনি এমনি দেওয়া যায় না, টাকা লাগে। ভাবি এটি কোন ধরনের কথা? ঘর চেক করলেই টাকা পাওয়া যাবে। যান আপনি চেক করেন। আপনি ডিসিশন নেন, পড়া থাকবো নাহলে এই বাড়িতে আমি থাকবো। কেমনে পারলি? কেমনে পারলি? বাড়ি থেকে তোমার কি মনে হয় আমি চোর? তোমরা তো আমার ছোট থেকে লাইলা পাইলা বড় করছি। চুরি করার মতো মানুষ আমি গেলাম থাকলাম না। এই আজকে যাইতেছি না, আমি আবার ওই জায়গায়। ওই দিন খালি এই গ্রাম না, আশেপাশে 10 গ্রামের মানুষজন আমার কথা এত কাছে প্রশংসা করবো। চলো আসো। আমি 5 লাখ টাকা ম্যানেজ করছি, টাকাটা রাখ। ধর আর একটা কথা, সময় মতো আমার টাকাটা পরিশোধ করতে।